কর্মসূচি হাতে নিয়েছিলাম দুদিন ব্যাপী, যেহেতু আমাদের এবার ধানের মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে, তো চাচ্ছিলাম যে যেহেতু এই ফলনগুলো ঘরে তোলার জন্য আমাদের কৃষকদের বেশ বেগ পেতে হচ্ছে, একটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যেন দুদিন ব্যাপী আমার দুটো উপজেলাতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল আরো যারা আছেন সকলে মিলে এই কৃষকদেরকে সহায়তা করার জন্য আমরা চেষ্টা করেছিলাম। একটি কর্মসূচিকে কিভাবে আসলে উৎসবে রূপান্তরিত করতে হয় লালপুর বাগাতিপাড়া জানে, এবং আমরা শুধু বলেছি এবং নির্দেশ দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন গতকালকে বাগাতিপাড়াতে ছিল, আজকে আমাদের লালপুরের 11টি ইউনিটে একই সাথে একযোগে কিন্তু একই কাজ চলছে, এবং মানুষের ভেতরে যে উৎসাহটা এই স্বেচ্ছাশ্রমটা দেওয়ার জন্য, এবং কৃষকরা অনেক বেশি উপকৃত হচ্ছেন, তারাও আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন। তো এটা বেসিক্যালি আমাদের নেওয়ার কারণটা হচ্ছে যে আমরা এটা একাত্মতা ঘোষণা করেছি তাদের সাথে, যে তাদের যে শ্রমটা, এই শ্রমটাকে আমরা রিকগনিশন দিতে চাই। আমরা জানি যে দেশ বাঁচাতে হলে আমাদের কৃষককে বাঁচাতে হয়। সে বিভিন্ন বড় বড় কান্ট্রি যেগুলো আছে, এদের কিন্তু কৃষকদের মানে হাইয়েস্ট লেভেলে তাদেরকে রেমুনারেশন দেওয়া হয়, এবং কৃষকদেরকে কিন্তু আপনারা দেখবেন যে বড় বড় কৃষিবী আছেন, খামার আছে যারা অনেক বড় লোক, আমরা লন্ডনে দেখে এসেছি, নেদারল্যান্ডসে দেখে সব জায়গায় দেখে এসেছি, কিন্তু আমাদের দেশের কৃষকদের কিন্তু সেরকম করে রিকগনিশন দেওয়া হয় না। তো আমরা চাই যে সেই জায়গাটা তৈরি করার জন্য, তো ওটার জন্য একটি একাত্মতা ঘোষণা। আমি জানি যে আমরা সব মাঠের ধান কেটে দিতে পারবো না, বা এটাকে প্রতীকী হিসেবে ধরা ঠিক হবে না। আমরা খুব একেবারে পরিকল্পিতভাবে যে মাঠে কাজ শুরু করছি, সেই মাঠের ধান আমরা কাটা শেষ করে এখান থেকে বের হচ্ছি, এবং আমি যতটুকু পারছি প্রত্যেকটা মাঠে যাচ্ছি। আমি দেখছি আমার যাওয়ার আগে অনেক মাঠে ধান কাটা শেষ হয়ে গেছে। এই যে উৎসাহটা, এই উৎসাহটা অনেক বড় কিছু মিন করে, যে আমরা মিশে যেতে চাই সকলের সাথে, এবং এই মিশে যাওয়াটা আমাদের জন্য দরকার। আমরা যে বাংলাদেশ গড়তে চাচ্ছি, ভেদাভেদ দূর করার জন্য কিন্তু এই মিশে যাওয়াটা দরকার। এবং মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ এখন আমাদের নেই, কারণ তারা প্রত্যেকে জানে, তারা নিজেরাই বলে যে আমরা তো আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি না যাদের কাছে আমরা দাবি নিয়ে যাব, কারণ তারা জানে যে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত হলেই কিন্তু তারপরে তার কাছে দাবি নিয়ে যাওয়া যায়। তো সেই জায়গাটা তাদের গ্যাপ ছিল। সো আমরা যখন এগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি, তারা এটা খুব আন্তরিকতার সাথে অ্যাকসেপ্ট করছেন, এবং এই অ্যাকসেপ্ট করাটা দেখে বোঝা যায়, তখনই আমরা আরো বেশি উৎসাহটা পাই যে তারা এটাকে বিশ্বাস করছেন যে হ্যাঁ এইটা আমরা পাবো, এটা আমরা করতে পারবো। এবং তারা নিজেরা বিশ্বাস করছেন না, বাকি সবার কাছে এই বিষয়গুলো, ইনফরমেশনগুলো ডিসেমিনেট করছেন।